11ই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমার দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার মুখ্য দরজায় ঢেলে দিন একটি জিনিস। আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে আপনার গৃহে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার অর্থ কষ্ট দূরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সোমবার দিন ঘটতে চলেছে এই বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা পৌষ পূর্ণিমা নামে পরিচিত। এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই এই দিনে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনার সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনার উপর বর্ষিত হবে। আপনার জীবনের অর্থ কষ্ট ঘুচে যাবে। তাই সম্পূর্ণটি জানতে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। আগামী 25শে জানুয়ারি এই বিরল পৌষ পূর্ণিমায় ঘটছে মোট 7টি বিরল রাজযোগ, যার ফলে এই দিনের গুরুত্ব ও মাহাত্ম্য দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই পৌষ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে উপবাস রাখতে হয়। এতে মা ধনলক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন। হিন্দু পঞ্জিকা অনুসারে এবার পৌষ পূর্ণিমায় 7টি বিরল ঘটনা ঘটতে চলেছে। এই দিনে গুরু পুষ্য যোগ, সর্বার্থ সিদ্ধি, অমৃত সিদ্ধি, প্রীতি যোগ, রবি যোগ, তিগ্রহী যোগ গঠিত হচ্ছে। পৌষ মাসের পূর্ণিমা পালিত হবে 11ই জানুয়ারি সোমবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনে বিশেষ আচার রীতি মেনে দেবী ধনলক্ষ্মীর আরাধনা যদি করা হয়, ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি ও সম্পদ লাভ হয়। দেবী লক্ষ্মীর আশীর্বাদও সারা বছর বর্ষণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে পৌষ পূর্ণিমার গুরুত্ব এতটাই বেশি যে একে মোক্ষদায়িনী পূর্ণিমাও বলা হয়। শাস্ত্র মতে এই বিশেষ ও শুভ দিন থেকে মাঘ মাসের প্রথম গঙ্গা স্নান বলে মনে করা হয়। যেহেতু এইবার এই পৌষ পূর্ণিমা, এছাড়াও গুরু পুষ্য যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ ও রাজযোগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, গৃহে দেবী লক্ষ্মীর অধিবাস হয়। জ্যোতিষশাস্ত্রে পৌষ পূর্ণিমার উপবাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে শুভ সময়ে পুজো করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এর ফলে জীবনে উন্নতি হয়, দেবী লক্ষ্মীর কৃপায় ব্যক্তি ধনী হয়। এর পাশাপাশি পৌষ পূর্ণিমার সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দেবেন একটি জিনিস এবং অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এতে আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কি জিনিসটি ঢালবেন সেটি সম্পূর্ণ আমি আমার আজকের ভিডিওতে বলে দেব।
পৌষ পূর্ণিমা যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাড়ি ঘরদোর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যেহেতু এই দিন পূর্ণিমা, এই দিন পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কিন্তু সবার পক্ষেই কোনো পূর্ণ নদীতে স্নান করা সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা অবশ্যই স্নান করার সময় স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। স্নান করার পর আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। এই দিন যেহেতু বিশেষভাবে পূর্ণিমা এবং মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজ শৃঙ্গার করে ফুলের মালা দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো দেবেন। মাকে অবশ্যই একটি লাল ওড়না অর্পণ করবেন এবং ঘটে আম্রপল্লব এবং গোটা ফল সহযোগে অবশ্যই ঘট বসিয়ে মায়ের পুজো করবেন। আপনার সাধ্য মতো ফল ফলাদি মাকে ভোগ হিসেবে নিবেদন করবেন। মাকে অবশ্যই চালের পায়েস করে দিতে পারেন। মায়ের চালের পায়েস অত্যন্ত পছন্দের একটি ভোগ, সেটিও আপনারা ভোগ হিসেবে দিতে পারেন। এবং ভোগের পর অবশ্যই মায়ের আরতি করতে ভুলবেন না। এবং এই দিন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এরপর আপনারা যেটি করবেন, এরপর আপনারা আপনাদের মুখ্য দুয়ারে 1 ঘটি জল ঢেলে দেবেন এবং সেই জলটি কিভাবে তৈরি করবেন সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা 1 ঘটি জল নেবেন, এমনি সাধারণ জল নেবেন, তার সাথে মেশাবেন একটু গঙ্গার জল এবং তার সাথে নেবেন একটু কাঁচা দুধ এবং একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু ঠাকুর ঘরের হলুদের গুঁড়ো হবে, রান্নাঘর থেকে কিন্তু হলুদের গুঁড়ো নেবেন না। ঠাকুর ঘরের হলুদের গুঁড়ো এবং মা লক্ষ্মীর যে আপনি পুজো করেছেন, আপনি মা লক্ষ্মীর যে পুজো করেছেন সেই মা লক্ষ্মীর চরণের কাছ থেকে একটি ফুল নেবেন, সেই ফুলটি ঘটিতে দেবেন এবং যতক্ষণ আপনি মা লক্ষ্মীর পুজো করছেন সেই ঘটির জলটি মা লক্ষ্মীর চরণের কাছেই থাকবে। তারপর আপনাদের পুজো সম্পন্ন হয়ে গেলে, যখন পুজো হয়ে যাবে তখন দরজাটি বন্ধ করে দিয়ে আপনারা বেরিয়ে যাবেন এবং বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ দরজাটা বন্ধ রাখবেন। বন্ধ রেখে কিছুক্ষণ পর আপনারা আবার সেখানে ফিরে আসবেন। ঘরে এসে মা লক্ষ্মীর ভোগ তুলবেন। তারপরে যে ঘটির জলটি আপনারা তৈরি করে রেখেছিলেন সেই ঘটির জলটি সেখান থেকে নেবেন। মা লক্ষ্মীর চরণের যে প্রসাদী ফুলটি ছিল সেই ফুলটি ঘটি থেকে সরিয়ে দেবেন এবং সেই ঘটির জলটি আপনারা আপনাদের সদর দরজায় ঢেলে দেবেন এবং ঠাকুরের যেখানে আপনি মা লক্ষ্মীর পুজো করেছেন সেই সিঁদুর থেকে একটুখানি সিঁদুর নিয়ে আপনার মুখ্য দরজার 2 দিকে একটি করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে প্রবেশ হবে মা লক্ষ্মীর। আর আপনি যদি এই উপায়টি এই পূর্ণিমার দিন করতে পারেন তবে অবশ্যই আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে। বলা হয় যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়ির সদস্যদের কখনোই উন্নতি হয় না। তাই বাড়ির বাস্তুদোষ সবার আগে দূর করলে সেই বাড়িতে পজিটিভ শক্তির আগমন হয় এবং ব্যক্তির উন্নতি সাধন হয় এবং প্রচুর অর্থ ইনকামের রাস্তাও খুলে যায়। এই নিয়মের সাথে সাথে বন্ধুরা আরো কয়েকটি নিয়ম এই পূর্ণিমা দিন আপনাদের পালন করতে হবে। সেটি হলো এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ আহার গ্রহণ করবেন না। যে কোনো পূর্ণ দিনে নিরামিষ আহার গ্রহণ করার কথাই বলা হয়ে থাকে এবং এই দিন বাড়িতে অবশ্যই আলপনা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মা লক্ষ্মীর আলপনা বিশেষ পছন্দের। তাই মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন এবং বাইরে থেকে ঘরে আসছে এইরকম ভাবেই চরণ মায়ের অঙ্কন করবেন আপনাদের মুখ্য দরজায়। এরপর এই দিন যে কোনো বিশেষ অভাবী ব্যক্তিকে আপনারা দান করতে পারেন। দানের যদিও কোনো বিশেষ দিন হয় না, তবুও যে কোনো পূর্ণ তিথিতে দান করার মাহাত্ম্য এবং গুরুত্ব কিন্তু বেড়ে যায়।
তাই এই দিন আপনার বাড়িতে যদি কেউ সাহায্য চাইতে আসে কিংবা আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তির সাহায্য প্রাপ্তি, তার সাহায্যের প্রয়োজন আছে, তাকে অবশ্যই সেই দিন দান করবেন। এটি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।